নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো নতুন এক ধরনের জিনিস। গুজরাটে যে খেয়েছি আমরা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমি বানানোর চেষ্টা করলাম। তা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি কিভাবে বানাই। খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন, এখানে নিলাম আটা। যে যেরকম বানাবেন তার পরিমাণ মতন আটা নেবেন। আমি আটা নিলাম 2 কাপের মতন। দিলাম নুন স্বাদ অনুযায়ী দিলাম, পরিমাণ মতন দিলাম। তেলটা একটু অনেকটাই দিলাম। এবার দেব আমি কি জানেন বন্ধুরা, দেখুন খালি ভিডিওটা। এইভাবে আপনারা যদি বানিয়ে রেখে দেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। অসময়ের সাথীও একে বলতে পারেন, এটা অনেক দিন থাকে। চলুন, এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এবার দিলাম হচ্ছে জিরে, গোটা জিরে অনেকটাই দিলাম, গোটা জিরে। কসুরি মেথি দিলাম, যা ছিল একটুখানি বেশি লাগবে। এবার দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এটা খুব একটা ঝাল কিন্তু দেবেন না বন্ধুরা। এইবার দিলাম পরিমাণ মতন হিংটাও দিলাম, দেখলেন, হিং দিয়ে এবার দেব বিউলির ডালের গুঁড়ো। চলুন, আমি তো গুঁড়ো করে রেখে দিই, একটু ছেঁকে নিই। একটু ছেঁকে দিলে দানাগুলো একদম মিহি দানা, আটার মতন হয়ে যাবে। আমি এরকম বিউলির ডাল মিক্সিতে গ্রাইন্ড করে একদম রেখে দিই। চলুন, হয়ে গেছে নাওয়া। আমি নিলাম ধরুন এই 1 কাপের মতন। এইবার এই দেখুন, আমার মেয়ে আমার সাথে দুষ্টামি আরম্ভ হয়ে গেছে। ও মেখে দেবে আমাকে আটা। বলুন তো কী জ্বালাতনে পড়েছি আমি এখন। ওর দ্বারায় কখনো এগুলো হয় বলুন? এটা পারে কখনো? আমি বলছি, তুই এখনও বড় হোসনি সেইভাবে, বড় হলে করবি। খালি দেখে রাখ আমি কিভাবে রান্না করি, আমি কিভাবে কাজ করি। দেখে রাখলেই, মনে রাখলেই শিখতে পারবি। কাজ হাতে ধরে শেখাতে হয় না বন্ধুরা। আমরাও কিন্তু বন্ধুরা কাজ হাতে ধরে আমার মার থেকে শিখিনি, আমরা মাকে দেখেই কাজ শিখেছি। তো আমি তাই মেয়েকে বলছি, আমার মেয়েও কিন্তু এখন অনেক রকমের জানেন রান্না করে নিজে নিজে। ওর যেটা ভালো লাগে ও সেটা সেইভাবে করে, খেতে কিন্তু বেশ ভালো হয়। ওকে বলি ভিডিও বানাতে, ও ভিডিও বানায় না। ওর তাতে খুব লজ্জা ভিডিও বানাতে। তো দেখুন ওই আটাটা মাখছে। চলুন, আটা মাখা হয়ে গেছে, আমিও একটু হাতে হাতে হেল্প করলাম। করে এই 1 ঘন্টার মতন আটাটা রেস্টে ছিল। এবার একদম ছোট ছোট করে লেচি করে নেব। এটা যতটা পাতলা করা সম্ভব ততটাই আমি পাতলা করব। একদম ছোট ছোটও না, আর একদম একটু লুচির যেগুলো আমরা করি সাধারণত গুটি, সেই লুচির থেকে একটু বড় হবে। আর আটাটা কিন্তু একদম সফট মাখতে হবে। এই যাদের হাতে সময় খুবই কম, তারা যদি একটু সময় করে বানিয়ে রেখে দিতে পারেন সপ্তাহখানিকের জন্য, চা দিয়ে খাবেন, আবার দই, একটু শসা, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা সব দিয়ে রায়তা বানিয়ে এটা দিয়েও খেতে পারেন। এটা গুজরাটি ভাষায় বলে খাঁকড়া বলে। তো এটা একরকম হয় প্লেন, আর আমি কিন্তু আজকে মশলা দিয়ে বানালাম। একটা হয় মশলাদার, একটা হয় প্লেন। চলুন এখন বেলে নিই। এগুলো সব পাতলা পাতলা করে রুটির মতন বেলে নেব। এটা বানাতেও কিন্তু খুব সুবিধা, কোনো ঝামেলা নেই। যে এরকম আটা রুটি আমরা করি সাধারণত, রুটি তো সবাই করতে পারেন। এটা গোল বা চ্যাপ্টা, এটা বেলা কোনো মানে অসুবিধাই হবে না। যে যেরকমভাবে বেলতে পারেন বেলে নেবেন। বেলে নিয়ে আমি তো সব এখন এক একটা করে সব বেলে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। এই দেখুন একদম গোল করে আমি বেলে নিলাম, একটু অল্প করে। চলুন এবার ভেজে নিই। আমি অনেকগুলো একসাথে বেলে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে একটা একটা করে দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে সেঁকে নেব, যাকে বলে পরোটা। পরোটা তো সবাই বানাতে জানেন বন্ধুরা।
এতে আর কিছু শেখার নেই, এতে আর কিছু বলারও নেই। জাস্ট খালি দু পাশটা একটু তেল দিয়ে, অল্প তেল দিয়ে খালি পরোটার মতন সেঁকে নেব। আমি একসাথে অনেকগুলো কিন্তু দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে বেশ একটু ভাজা ভাজা হলো। এবার দেখুন, এবার চলুন, আমার কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে রেখে দেবেন ঘরে, সকালবেলা চা দিয়ে খেতে পারবেন। চা দিয়ে ওরা বেশ ভালো খায়। ওদের তো খাওয়া বলতে বন্ধুরা এগুলোই জানেন। একটা আছে থেপলা, সেটাও এরকমই রুটির মতন, ওটা একটু মিষ্টি হয়, ওটাও খেতে বেশ ভালো লাগে। ওই কারি পাতা দিয়ে এইসব দিয়েই বানায়। চলুন, আমার হয়ে গেছে। তাওয়া সমেত দিয়ে দিলাম ওভেনে। এই 2 মিনিট থেকে 1.5 মিনিট দেব, দিয়ে এবার নামিয়ে নিলাম। দেখুন একদম মর কর কর হয়ে গেছে। এটা দিয়ে চা দিয়ে খেতে তো হেভি লাগবে, মানে অসাধারণ থেকে অসাধারণ, আর পেটও ভরা থাকবে। এটা যেহেতু আটা, শরীরের পক্ষেও কোনো ক্ষতিকারক না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিন্ন রাজ্যের ভিন্ন খাবার, একই জিনিস অন্যভাবে তৈরি করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা কোথায় ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্য এইভাবে বানিয়ে খাবেন। এখন কর্মর করছে, একটু ঠান্ডা হয়েছে, 1 কাপ চা নিয়ে নিয়েছি। আজকে টিফিন এটা দিয়েই আজকে হবে। তো দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, টাটা।